ছেলেরা বুঝতে শিখো বাবা, এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই এক অদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই বয়ানটি মনোযোগ সহকারে শুনুন। মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না বেচারা? নিজে এরকম করে। আমার কাছে একেবারে সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার সিরা, এগুলার মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লারে, পাও লারে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এর জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি? তুমি তোমারে কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাইরে ব্যারামে ধরছে একসাথে, সবাই। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোন ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বুঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলে, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমার। 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাপ। এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। মাহু ইসনান, হাদিস আছে মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে, আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে আল্লাহ। নবীজি বলছেন, আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাহু আহাদ, তার সাথে একজনও নাই। লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। 3 জনের অনুসারী কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন, একজন হাবিবে নাজ্জার, একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন, তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন, ফেরেশতা, আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো, কিলা দুখুলিল জান্নাহ, বলো না তাকে
ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। তো কোরআনে قال يا ليت قومي يعلمون, ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। জন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দিগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোনো মা যদি সন্তানকে বলে, বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে, তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে, আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ কাইটা রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, হেতে আইব রাতে আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে, ওই আমার ভাইটা আরও 5-6 জন লোক নিয়ে আসছে, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায়। তো ওই আরও যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য উঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুদ হেতে আমার লগে দেহা না করিয়া কেমনে গেল? ওই আমার ভাইটা, যে ভাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা, একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা, যে ফুদ হেতে আমার লগে দেখা না করিয়া কেমনে গেল? আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করলে তাড়াতাড়ি মার কাছে একবারও জ্বললে যাবে, মাই জি গেছে তোমার কথা সব কবাই, আমি তো ভুলে গেছি, বা আমি লোকজনের কারণে গেছি গা, আমি অক্ষ নাই তাড়াতাড়ি মাই জি গাইছে। তো মায় যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনোদিন তো আমারে ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না, জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবে না কেন? কেন নামাজ পড়বা না? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা
বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা তে জীবনটা ফানি বানি করে রেখে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়া করে নিবি। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়ি চাই তুই বলেন না কেন? বলো ছেলেরা, বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা পানি। তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিব। হার্বালে শেষে বানায় এই লাল পোস্টারওয়ালা হার্বাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হেঁদে 30টা লাগায়, 30টা সবই লাল কালার, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন? আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরো প্রাণবন্ত বানান, আরেকটু সময় বাড়ান, আরেকটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আরেকটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন। আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন না। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায়, তাইলে এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলাবে। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায়, সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায়, গত সপ্তাহে একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি। গুনা 7 জন মানুষ, এর বেশি হয়েছে না, ওভার সিস্টেম না, এরা তো শুধু হাজিরা আইসেই 7 জন। খালাস, আল্লাহর জন্য বলা। কিছুদিন আগে একবার এক মাহফিল, ও বেচারা কোনো ডেট পায় না, তা আমি বলছি আসরের আগে বয়ান করি। হ্যাঁ, হুজুরের সময় তো লোক হইতো না। আমি আমনে আর আমি আমি তো থাকবো হুজুর, আমি আপনাদের দাওয়াত দিয়ে কই যাব। আমি তো ঠিক আছে, আমি পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি। ঠিক গোনা 8 জন মানুষ, 9 জন না 8 জন। খালাস, সমস্যা কি? এই জন্য আমি বুঝাইলাম আর কি, এখানে জনপ্রিয়তার কিছু নেই। উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না। না না না, লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ, পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিসে। তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি। শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করব। তা আমার কইতেছে হুজুর এসার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিননি, খানা খাবে। আমি কইলাম না, এসার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে,
ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব, আসার পরে উনি পড়াবো। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কুদুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচক খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে, আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধান, 12-14 ঘন্টার ব্যবধান, বলতে থাকা আল্লাহর জন্য। কভি ইধার কভি উধার, কভি জমি পর কভি আরশ পর, কভি দর বদর। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম, উদ্দেশ্য ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণে আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু উল্টায় গেছে। ওনার কথার কারণে উল্টায় গেছে, ওনার দোষ, আমাদের দোষ নেই। যা এতেকাফের সাথী হিসাবে কিছু বললাম। তো এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল ওরা যে বলছিল এই কথাটা যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন না? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি। আসলে তো বাস্তব, আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে, কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা, আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফল। বাইক বিল্ডিং করছে ইডি হুদা, কেউ চায় না, কিন্তু মানুষের কোনো কাম আছে কার কি? আচ্ছা টাইলস লাগাইছেন আপনি, তো টাইলস লাগালে কি, সে টাইলসে তো পেশাব কানাত মানুষের মুখে বলেন, এনে কি তা ফাঙ্গাস তেলাফিয়া এডি কি তা সব এখানে আহামরি কি দুনিয়া বলেন, আশ্চর্য কিতা দুনিয়া কি, অতিরিক্ত দুনিয়া, দুনিয়া কি আসলে বলেন না? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলেন? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে সবটির ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু, এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ালায় অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাসরের ময়দান, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ, আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে, মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটও কিছু নাই। তো জান্নাতি বান্দা, তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি।
ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব তোমার মন মতো। এই জন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুড়ি, হইব কেমনে? না না, আমি আর কি, আমি বলতে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গাইলে কম, আমনে আমার বুটমুড়ি দেন। বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের। একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো ডেলি করে রমজানের এতে উমরায়, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি, হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি, ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছে হুজুরের সামনে, খুলতে দেরি হুজুর শুধু দেখছে বুট, একের মসজিদে হারামে চিৎকার দিয়ে, মাওলানা আনিস বুটমুড়ি বুটমুড়ি, মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে, 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইন্ধা রাখো, আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে, তুমি দেখো নাই, আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়ায় রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো, তুমি কয়টা ফলের নাম কইতে পারবে? কথা কয়। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, তুমি কয়টা কইতে পারবেন? আপনারা 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি, কথার কথা। তো বাহিড়ি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফ পড়ে তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে, বেটা ল বেটা খাবে, একদম বেটা ফাইজলামি করো বেটা, কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেটা, খাওয়া বেটা আরো খাও, কারণ আমার শরীরে অসুবিধা। আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সময় না, পেশাব আছে না, পায়খানা আছে না, পেট ব্যথা আছে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা তুমি। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে
তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে, তাইলে সেটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তৌফিক দেন।